তারা যদি চায় যে তাদের ফ্যামিলিতে না জানিয়ে করবে, অনেকেই তো চায় এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই। যেমন আমার ফ্যামিলিতে জানাই না। আপনি এই যে 4 দিন চলে গেছে অথচ কেউ জানেই না কেউ যে আপনার। বুঝতে পারে নাই, এই বিষয়ে কেউ বুঝতে পারে নাই। আমি গোসল টোসল সব করেছি ঠিকঠাক, খাওয়া দাওয়া করছি, কোনো প্রবলেম হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে থেকে গত 4 দিন আগে আমাদের ফাতেমা ডিভাইস কসমেটিক্স সোনাতে খাতনা সেন্টারের প্রধান শাখায় আমাদের এই ভাইয়ের ডিভাইস কসমেটিক্স সোনাতে খাতনা করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, ভাইয়ের সমস্যা ছিল প্যারাফাইমোসিস। যে প্যারাফাইমোসিসের জন্য ভাইয়ের স্বাভাবিক জীবনযাপনে খুবই অসুবিধা হইতেছিল, যার জন্য উনি খতনার সিদ্ধান্ত নিলেন। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা 4 দিন পরে ভাইয়ের ডিভাইসটা খুলে দিলাম। আমরা একটু ভাইকে জিজ্ঞেস করবো যে ভাই, খতনা করানোর সিদ্ধান্ত আপনি কেন নিলেন? আপনি তো হিন্দু ধর্মাবলম্বী। জি ভাইয়া, এটা আমার প্রবলেম হইতো বিধায় আমি করেছি। আর আমি আশা করি এটা সবারই করা দরকার, যে কোনো ধর্মের মানুষের এটা করাটা কিন্তু অত্যন্ত দরকার। খতনা করার সময় আপনার কাছে কি কোনো ধরনের ভয় লাগছিল বা কি? তখন প্রথমে একটু আতঙ্ক ছিলাম, নার্ভাস ছিলাম, কিন্তু পরে তেমন কিছু মনে হয়নি। আচ্ছা আচ্ছা, যখন আপনি সেবাটা নিয়ে বাসায় গেলেন, এই 4 দিন পর্যন্ত ছিলেন, কি কি সমস্যা হয়েছিল আপনার বলেন তো? আমি স্বাভাবিক ছিলাম। গোসল করছিলেন? হ্যাঁ, গোসল করছি, হাঁটা চলা করছি, মানে কোনো প্রবলেম হয় না, কাজ করছি। আপনি তো জব করেন, তো জবের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়েছিল? না, আমি তো এই লুঙ্গি পরে থাকছি সব সময়, যাতেও আপনার প্যান্ট পরার কারণ ছিল, তারপর আমি করি নাই। হয়তো করা যাইতো আর কি, এরকম কোনো মানে ব্যথা ট্যাথা অনুভব হয় না আর কি। কোনো ধরনের কোনো অসুবিধা না, হয়নি? আজকে তো ওই যে খুলে দিলাম মাত্র কিছুক্ষণ হইলো, কিন্তু আপনি কি কোনো ব্যথা ট্যাথা পাইছিলেন তখন? না, আজকে তেমন হালকা একটু ওটা ধরা চলে না, হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা একটু তো লাগতে একটু পারে। লাগে, কিন্তু ওরকম ভাবে তো আহামরি না তেমন না কোনো না ব্যথা হয় নাই। সেখানে এই কয়দিন যে ওষুধপত্র খাইছেন বা আপনি মানে যা যা আমরা বলছি ওই অনুপাতে চলার কারণে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই? না না, আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেকে আছে ভাই যারা বড়রা খতনা করতে চায় কিন্তু বয়ের কারণে বা হচ্ছে গিয়ে দেখা যায় যে অনেক সময় লজ্জার কারণে খতনা করতে পারে না, তাদের উদ্দেশ্যে ভাই আপনি কি বলবেন? এটা আসলে লজ্জার কোনো কিছু নাই। আমি আশা করি, আমার আমার কথাই আমি বলতেছি, আরো আগে করা উচিত ছিল আমার। ডিভাইস কসমেটিক্স খতনায় কি আসলে কোনো ধরনের ঝামেলা হয়? না না, কোনো ঝামেলা দেখি নাই। মানে যে আপনি তো এত বড় বয়সে করলেন, মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার ভালো একটা বয়স। তো সেক্ষেত্রে যারা বড় বয়সে করবে বা করার সিদ্ধান্ত নিতেছে তাদের তো কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, যেহেতু আপনার কোনো অসুবিধা হয় নাই। না, তারা যদি চায় যে তাদের ফ্যামিলিতে না জানিয়ে করবে, অনেকেই তো চায় এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই। যেমন আমার ফ্যামিলিতে জানাই না। আপনি এই যে 4 দিন চলে গেছে অথচ কেউ জানেই না কেউ যে আপনার। বুঝতে পারে নাই, এই বিষয়ে কেউ বুঝতে পারে নাই। আমি গোসল টোসল সব করেছি ঠিকঠাক, খাওয়া দাওয়া করছি, কোনো প্রবলেম হয় না। আসলে ডিভাইস কসমেটিক্স খতনার সিস্টেমটাই ভাই এরকম যে আসলে কেউ জানতেও পারে না, কেউ বুঝতেও পারে না, বা আসলে স্বাভাবিক কাজকর্ম গোসল সব কিছু স্বাভাবিকভাবে করা যায় আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সব ঠিক। অসংখ্য ধন্যবাদ ভাই। ওকে ভাই।